বাংলার অগ্নিকন্যার নজরে এখনও মলয় ঘটক গুরুত্বপূর্ণ নেতা। নতুন মুখ ৩ পশ্চিম বর্ধমান জেলার মন্ত্রী মলয় ঘটককে আসানসোল উত্তর দেওয়া হয়েছে, আর তার ভাই অভিজিৎ ঘটককে দেওয়া হলো কুলটি আসন। এবারে রানীগঞ্জে নতুন মুখ কালোবরণ মণ্ডল এবার রানীগঞ্জের প্রার্থী হলেন। পাণ্ডবেশ্বর নিয়ে চর্চা চলছিল, তবে তাতে জল ঢেলে মুখ্যমন্ত্রী স্নেহের লক্ষ্য নরেন অর্থাৎ নরেন্দ্রনাথ চক্রবর্তীকে প্রার্থী করল দল। এবারে দুর্গাপুর পূর্ব আসনে রয়ে গেলেন কাজের মানুষ প্রদীপ মজুমদার। নতুন মুখ এলো দুর্গাপুর পশ্চিমে। আড্ডা চেয়ারম্যান কবি দত্তকে প্রার্থী করলেন দলের সুপ্রিমো। জামুরিয়ায় রয়ে গেলেন হরেরাম সিং। বারাবণীতে রয়ে গেলেন বিধান উপাধ্যায়। রানীগঞ্জ থেকে আসানসোল দক্ষিণে নিয়ে যাওয়া হলো তাপস বন্দ্যোপাধ্যায়কে। গলসিতে প্রার্থী পরিবর্তন করা হলো। 16 নির্বাচনে ছিলেন বিধায়ক অলোক মাঝি, আবার 26-এ ফিরিয়ে আনা হলো গলসিতে। বাদ গেলেন নেপাল ঘড়ুই। গলসিতে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত ছিল আগেই। অভিযোগ ছিল নেপাল ঘড়ুইয়ের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বকে মদদ দেওয়ার। তবে পশ্চিম বর্ধমানের নতুন মুখ শুধু কালোবরণ মণ্ডল, কবি দত্ত এবং অভিজিৎ ঘটক। 9 করার লক্ষ্যে তৃণমূল সুপ্রিমো এবং সেকেন্ড ইন চিফ এবি বজায় রাখলেন পুরানো মুখ, সাথে 3 জন নতুন মুখ আনা হয়েছে। কার্যত মলয় ঘটক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বাদ দেওয়ার প্রচার চলছিল, কিন্তু দেখা গেল দল তাদের উপর ভরসা রেখেছে। শুধু তাই নয়, এবারে মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটককে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের পরিবর্তে নিয়ে আসা হয়েছে। সময় বলবে তৃণমূল 9 করতে পারে কিনা, তবে লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে। বাবুল সুপ্রিয় পরবর্তীতে আবার হয়েছিল। আসানসোলে বিজেপির একটা রমরমা ছিল। আসানসোল লোকসভায় 7টা বিধানসভায় 7টার নেতৃত্ব তৈরি করতে পারেনি, সেই দলের কাছ থেকে আপনি কী আশা করেন? যারা প্রত্যেকবারই রানীগঞ্জে টিকিট কে পাবে অমুক লোক নেই তো, পাণ্ডবেশ্বরের টিকিট কে পাবে অমুক লোক। পাণ্ডবেশ্বরের নেতৃত্ব যারা তৈরি করতে পারেনি, তারা কিসের উপর ডিপেন্ড করে বলে যে আমরা ভোটে জিতবো? আপনি কি আঞ্চলিক নেতৃত্ব তৈরি করতে পেরেছেন? 7টা বিধানসভায় 7টা নেতা, কোথায় আপনার নেতা? আপনার গতবারে টিকিট কাকে দিলেন? তার মানে কি আপনার ফেলিওর? এটা মেনে নিতে হবে বিজেপিকে।